মুসলমান ভাইয়া, যুবক তাকা দেখতেছে তার পিতার জীবনের কোন গুনাহের কারণে যেন তার পিতার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। যুবক একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, ডাক দিয়া বলে, মাবুদ ও মালিক, আমার আব্বারে আপনি আমার কাছ থেকে নিয়ে গেছেন। আমি কালকে সকালবেলা হয়তো বা কাউরের সঙ্গে করে নিয়ে জানাজার সালাতটা আদায় করতাম, নামাজটা আদায় করতাম, কিন্তু মাবুদ এটা আপনি কোন পরীক্ষার মধ্যে ফেললেন? আমার পিতার এই শুকরের চেহারা দেখে তো কোনো মুসল্লি আমার সঙ্গে আমার পিতার জানাজায় শরীক হবে না। জানি না রে ভাইয়া, আজকে আমি এখান থেকে মাহফিল শেষ করে গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা, জানি না এখান থেকে আমার মৃত্যুর টিকিট চলে আসবে কিনা। মুসলমান ভাইরা রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বলেন বলেন, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, কখন জানি আসবে রে তোর মানুষ চলে যাওয়ার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, একটু মাটি বাইনা করে রাখ। মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না, কথা বলেন ঠিক কিনা? মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ছেড়ে পালিয়ে যাবে, হইলে মাওলার ডাক রে, কথা বলেন ঠিক কিনা? গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। যুবক ডাক দিয়ে বলতেছে, মালিক কোন বিপদের মধ্যে আমাকে ফেললেন? আমার পিতার এই চেহারাটা দেখে তো কেউ জানাজা করতে চাইবে না। এই কথা বলে যুবকটা এমন জোরে চিৎকার মারছে, চিৎকার মারার সঙ্গে সঙ্গে যুবক জমিনের সঙ্গে লুটাইয়া পড়ছেন। জবান বন্ধ নয়, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আলোচনা কি ভালো লাগে বাবা? এইবার যুবক মাটির সঙ্গে লুটিয়ে পড়েছে। সুবহে সাদিকের সময় যুবকের দুখানা চোখ মেলে দেখে একদল নুরানি চেহারার ফজরের ওয়াক্তের সময় তাকে দেখতেছেন। যুবকের পিতার সামনে, পিতার কাছে একদল নুরানি চেহারাওয়ালা ব্যক্তিরা বসে গেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আরে যুবক কেন নামাজ পড়বেন না, কেন রোজা করবেন না বাবা? আমি কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত থেকে সূরা আহজাবের 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এই আয়াতের আলোকে কিছু কথা বলবো, আপনারা শোনার জন্য প্রস্তুত আছেন তো? হাতের ডান পাশেই আমার আবেদা সলেহা মাবুদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। আমরা সকলেই যারা এখনো মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করতেছি ভাই, ঘোরাফেরা না করে আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলের নিচে, সামিয়ানার নিচে বসে যাই। কারণ আমি অনেক দূর থেকে, সুদূর নওগাঁ থেকে এসেছি। যদি আপনাদেরকে ফাঁকা মাঠে গোল দিয়ে চলে যাই তাহলে কেমন লাগবে বলেন? খারাপ লাগবে না? খারাপ লাগবে কি লাগবে না? এজন্য বলতেছি ভাই, যারা ঘোরাফেরা করতেছেন ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলের নিচে বসে যান, না হলে কিন্তু নওগাঁ থেকে এসে ফাঁকা মাঠে গোল দিয়ে চলে যাব, কেউ গোল আটকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি আলোচনার মধ্যে চলে যাব। এর আগে সামান্য কিছু উদাহরণ দিব। সামান্য একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করব, আপনারা একটু শুনবেন। মনে করেন এই মোহাম্মদপুর একেবারে প্রত্যন্ত একটি অঞ্চল, যে অঞ্চলে এখনো পর্যন্ত কারেন্টের লাইন যায় না। এলাকায় একজন যুবক ছিল, তার নাম ছিল কালু। কি? কালু। তো এই কালুর একজন জমিদারের বাড়িতে কাজ করত। যে জমিদারটা কি করতেন, তার বাসা বাড়ির সমস্ত কিছু রেখে গ্রাম ছেড়ে সে শহরের পথে রওনা দিয়েছে, শহরে চলে গিয়েছে। তো কালুকে সে খুব ভালোবাসত। একদিন হঠাৎ করে সে
গ্রাম অঞ্চলে এসে দেখে কালু তার বাড়ি দেখাশোনা খুব সুন্দর করে করে। তো দেখার পরে তাকে কি করছেন, সঙ্গে নিয়ে বলছে, বাবা কালু রে, তুমি তো আমার বাড়িঘর খুব সুন্দর করে লালন দেখাশোনা করো, তো চলো আমার শহরের বাড়ি থেকে একটু ঘুরে আসো। তো শহরের বাড়িতে নিয়ে আসার পর অনেক কিছু তাকে খাওয়াইছে, শহরের আনাচে কানাচে তাকে ঘুরাইছে। ঘুরানোর পর রাত্রিবেলায় কালুর মালিক ডাক দিয়ে বলে, কালু রে, এই যে সারাদিন তোমাকে আমার সঙ্গে নিয়ে ঘোরাফেরা করলাম, এখন তো রাত্রি হয়ে গেছে, আমার বাড়ির এই যে এই রুমে তোমাকে থাকার জায়গা করে দিলাম, তুমি এই রুমে থাকবা। কালু ওই রুমে গিয়ে শোয়ার জন্য চলে গিয়েছে। যাওয়ার পরে দেখতেছে কারেন্টের যে বাতিগুলো, এই বাতিগুলো জ্বলে আছে। কালু তো অবুঝ মানুষ, গ্রামের মানুষ, ও কিছু বোঝে না। এই বেচারা করছে কি, গ্রাম অঞ্চলে আগে হারিকেন পাওয়া যায়, তো চিনেন আপনারা? হারিকেন বাতি ছিলেন তো নাকি বলেন? আপনারা তো ঢাকার মানুষ, না চেনারই কথা। এরপরও এক সময় হয়তো বা ছিল বাতি, বাতি কারেন্টের যে সময় জামানা ছিল না, এই সময় বাতি ছিল। কালু এত জোরে বাতাস করা শুরু করছেন, কারেন্টের লাইটের কাছে গিয়ে বাতাস করতেছে, কিন্তু কারেন্টের লাইট নিভে না। কালুরে বাতাসের আওয়াজ শুনতে পেয়ে জমিদার অন্য রুম থেকে এসে তার রুমে ডাক দিয়ে বলতেছে, কালুরে, তুমি এভাবে কেন বাতাস করতেছো মুখ দিয়ে? কালু ডাক দিয়ে বলতেছে, জমিদার, গ্রামের বাড়িতে যত বৃদ্ধা মানুষ আছে, সমস্ত বৃদ্ধা মা বোনদের, মায়েদের, দাদিদের যেই আগুন দিয়ে বাতি জ্বালানো থাকে, এই বাতিগুলো আমি ফুৎকার দিয়ে নিভিয়ে দেই, কিন্তু আপনার ঘরে আপনি এটা কেমন বাতি লাগাইছেন, যেই বাতিতে এত ফুৎকার করার পরেও বাতি নিভে না? জমিদার ডাক দিয়ে বলতেছে, কালু, এটা এমন একটা বাতি, এই বাতি অন অফ করার জন্য একটা সুইচ আছে, এই সুইচ তুমি যতক্ষণ পর্যন্ত অন না করবা ততক্ষণ পর্যন্ত এই বাতি অন হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি এই বাতি অফ করবা না ততক্ষণ পর্যন্ত এই বাতি অফ হবে না। আরে মোহাম্মদপুরের যুবক ভাইরা, মুসলমান বন্ধুরারি, আজকে আমি আপনি যে কোরআনুল কারীম শোনার জন্য এখানে এসেছি, এই কোরআনুল কারীমের সুইচ কিন্তু আমার আল্লাহর কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সুইচ কার কাছে আছে বলেন? বাংলার জমিনে কিছু নাস্তিক মুরতাদরা এই কোরআনের পিছনে লেগেছে। শুনে রাখো, আরে নাস্তিক, আরে মুরতাদ, তোমাদেরকে মুহাম্মদপুর থেকে জানাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে কোরআনুল কারীম নাযিল করে জানায়া দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলে। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে জানা দেয়, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, আমি কোরআনুল কারীম নিশ্চয়ই আমি নাযিল করেছি, এবং এই কোরআনুল কারীম দেখাশোনার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 1000 বছর আগে আমার আপনার নবীর পিছনে লেগেছিল উতবা, সাইবা, মুগিরা, আবু জেহেল, সবাই দুনিয়া থেকে চলে গিয়েছে। কোরআনের জায়গায় আছে না নাই? কথা বলেন নাই? আরে আওয়াজ দেন বারে, মোর কথা কি তোমরা বুঝেছেন না বারে? কোরআনুল কারীম অতীতেও যেমন ছিল, বর্তমানেও যেমন আছে, ভবিষ্যতেও তেমন থাকবে কি থাকবে না? কথা বলেন। একটু তাকবীর দিয়ে সবাইকে জাগায় দেন তো দেখি বাবা। লিল্লাহ তাকবীর। মুসলমান ভাইরা আমার আপনার তাকবীরের ধ্বনিতে নাস্তিকরা ভয়ে নেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা?
বাস আমার ভাইরা, আমার বন্ধুরা, আরে মোহাম্মদপুরের যুবক ভাইরা, মুসলমান বন্ধুরা রে, আমি কোরআনুল কারীমের যে আয়াতখানা আপনাদের সামনে পেশ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে জানায় দিতেছেন, আরে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি জগৎ নাজিল করে দিয়েছি, এই সমস্ত সৃষ্টি জগৎ দুনিয়ার কোন ইবাদতের সঙ্গে তারা যখন কোন ইবাদত করে, ওই ইবাদতের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো শরীক হই না, শরীক হই না। কিন্তু আরে মোহাম্মদপুরের যুবক ভাইরা, মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আমি একটা ইবাদতের সঙ্গে দুনিয়ার সৃষ্টি জগৎটা যখন ইবাদতটা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতের সঙ্গেও শরীক হইয়া যায়। আল্লাহু আকবার। এরা যুবক বন্ধু, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। আরে মোহাম্মদপুরের যুবক ভাইরা, মুসলমান বাবাজি, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাবা, দিল থেকে কথাগুলো শোনার চেষ্টা করবেন। দেখেন তো হাকিকত, একটু চোখের পানি পড়ে কিনে বাবা, পরে কিনা বাবা, দেখেন একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা যদি চায়, দেখবেন এই জমিনে যতটুকু যে কয়জন বান্দা বসে থাকবে, এই আলোচনা যদি কেউ মনোযোগ দিয়ে দিল দিয়ে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার চোখের মধ্যে অশ্রু নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। আরে যুবক বন্ধু, মুসলমান ভাইরা রে আমার, কোরআনুল কারীমের আয়াত দ্বারা আল্লাহ তাআলা জানায়া দিলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার জমিনে যত ইবাদত হয়, একটা ইবাদতের সঙ্গে আমি আল্লাহ তাআলা শরীক হই না। কিন্তু আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা থেকে নিয়ে ফেরেশতাগণ পর্যন্ত একটা ইবাদতের সঙ্গে শরীক হয়। এই ইবাদতের নামটা জানার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, কথা কি বুঝতেছেন আমার? ভালো লাগে আলোচনা চলবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আমার নবীর প্রতি যখন কেউ দরুদ প্রেরণ করে, দরুদ পাঠা দেয়, আমি আল্লাহ তাআলা থেকে নিয়ে ফেরেশতারা পর্যন্ত সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি জগৎ, আমি থেকে শুরু করে সবাই এই বান্দার দরুদের সঙ্গে শরীক হইয়া যায়। জবান বন্ধ নয়, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে মোহাম্মদপুরের যুবক ভাইরা, আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের সঙ্গে শরীক হইয়া যায়। একজন আল্লাহর ওলি জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে কিয়া বর্ণনা করেছেন। বাবা, কথাগুলো ভালো করে বুঝবেন। শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি নামক একজন আল্লাহর ওলি, তিনি মক্কার কাবা ঘুরে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হজে তাওয়াফ করার সময় সবাই যখন বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা বলে কান্নাকাটি করতেছে। এমন অবস্থায় শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখে একজন যুবক আল্লাহুম্মা লাব্বাইক না বলে সে দরুদ ইব্রাহিম পড়তেছে। আরে যুবক বন্ধু, শিবলি নোমানীর কানে আওয়াজটা চলে গেছে। সঙ্গে সঙ্গে শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকের কাছে সে দাঁড়ায় গিয়ে বলতেছে, যুবক রে, তুমি কেন এই সময় আল্লাহুম্মা লাব্বাইক না বলে তুমি কেন দরুদ পড়তেছো? যুবক ডাক দিয়ে বলতেছে, যখন এই কথাটা আল্লাহর ওলি শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি তাকে বলেছেন, সঙ্গে সঙ্গে যুবকের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। জবান বন্ধ নয়, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে মুহাম্মদপুরের মুসলমান ভাইয়ারা,
যুবক বন্ধু, কেন আপনি নামাজ পড়বেন না, কেন রোজা করবেন না বাবা, কেন আপনি নবীর প্রতি দরুদ প্রেরণ করবেন না? দিল দিয়ে কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করেন। এইবার যুবকের কাছে গিয়ে যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক রে, তুমি কেন এভাবে দরুদ পড়তেছো? যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি আমার এই ইতিহাস যদি আপনি শুনতে চান, তাহলে পিছনে ঘটে যাওয়া কিছু ইতিহাস আপনার শোনার প্রয়োজন আছে। আল্লাহু আকবার বলেন। এইবার আল্লাহর ওলি শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, যুবক, কি এমন ইতিহাস আছে আমি শুনতে চাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার দরুদের সঙ্গে আল্লাহুম্মা লাব্বাইকের সম্পর্কের সঙ্গে দরুদের কি সম্পর্ক তুমি না বলবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার হাতখানা ছাড়ব না। জবান বন্ধ নয়, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছে, যুবক, তোমার সব কথা আমি শুনতে রাজি আছি, কিন্তু তোমার এই আল্লাহুম্মা লাব্বাইকের সঙ্গে দরুদের সম্পর্কটা কি আমাকে বলো। যুবক ডাক দিয়ে বলতেছে, তাহলে শোনেন, আমার আব্বা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ অবস্থায় আমাকে একদিন প্রশ্ন করলেন, আরে প্রাণের সন্তান, আমার মনের বড় নিয়ত ছিল, মনের বড় আশা ছিল, আমি হজ করতে যাব, হজের উদ্দেশ্যে রওনা দিব। আমি নবীজির রওজা মুবারকে গিয়ে, নবীজির রওজা মুবারকের সামনে গিয়ে দুখানা হাত তুলে আমি একটু দোয়া করব, আমাকে হজে যাওয়ার অনুমতি দাও। যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর, যখন এই কথা বললো আমার বাবা, আমি বাবাকে ডাক দিয়ে বললাম, আব্বা, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আপনি হজ করতে গেলে না জানি কার সঙ্গে আপনি ধাক্কা খেয়ে তাওয়াফের সময় মারা যাবেন। আমি তো ছোটবেলায় আমার মাকে দুনিয়ার জমিন থেকে হারায় ফেলেছি। ও আব্বা জান, আপনাকে আর হারাইতে চাই না গো আব্বা, হারাইতে চাই না, আপনাকে আমি হজে যাওয়ার অনুমতি দিব না। এইবার যুবকের পিতা ডাক দিয়ে বলতেছে, যুবকের পিতা কান্না করতেছে আর ডাক দিয়ে বলতেছে, বাবারে, আমার বড় ইচ্ছা ছিল আমি হজ করে নবীজির রওজা শরীফ একটু তাওয়াফ করব। যুবক তাকা দেখতেছে, বাবার চেহারার মধ্যে কেমন জানি মলিনতা চলে এসেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। যুবক এটা সহ্য করতে না পেরে ডাক দিয়ে বলতেছে, বাবা, আমি আপনাকে হজ করার অনুমতি দেব, কিন্তু আমি একটা শর্ত লাগাইয়া দিতে চাই, আমি আপনার সঙ্গে সন্তান হয়ে হজের উদ্দেশ্যে রওনা দিতে চাই। জবান বন্ধ নয়, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান বন্ধু, যুবক ডাক দিয়ে বলতেছে, আমিও হজে যাইতে চাই, আমি একটা হজের কাফেলা তৈরি করব, সেই কাফেলাকে নিয়ে আমি হজের উদ্দেশ্যে আপনাকে সঙ্গে করে নিয়ে রওনা দিব। যুবকের ভাবে বিশাল বড় একটি কাফেলা তৈরি করে ফেললেন। কাফেলা তৈরি করার পর হাঁটি হাঁটি পা পা করে হজের উদ্দেশ্যে রওনা দিলেন। মুসলমান ভাইরা রে আমার, এইরকম করতে করতে এক সময় হজের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হজের একেবারে আরবের পাশাপাশি মাঝ অবস্থায় এসে যুবকের পিতা কেমন জানি অসুস্থ হইয়া পড়েছে। জানি না কার যেন ওই প্যান্ডেলের নিচে মা নাই, কার যেন বাবা নাই। বাবারের দিলের কান লাগায়া কথাগুলো শোনার চেষ্টা করবেন। এইবার যুবকের বাবা যখন অসুস্থ হইয়া পড়ছে, যুবকের বাবা হাঁটতে পারে না, চলতে পারে না। কাফেলার মানুষরা ডাক দিয়ে বলতেছে, যুবক, তোমার পিতা তো অসুস্থ হইয়া পড়েছে, সূর্য তো এখন অস্তমিত যায় নাই। আরে যুবক, তুমি তোমার পিতাকে নিয়ে এই জায়গায় তাবু গেড়ে রাত্রিটা কাটাইয়া দাও, আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি। আবারও আগামীকালকে সকালবেলা তুমি তোমার পিতাকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে হজের দিকে রওনা দিবে, হজের উদ্দেশ্যে রওনা দিবে। এই কথা বলে কাফেলার সমস্ত মানুষগুলো চলে গেল। এরকম অবস্থায় যুবক তার পিতাকে নিয়ে মাগরিবের সালাতটা ওখানে আদায় করে ফেললেন। এরে মুহাম্মদপুরের যুবক ভাইরা, মুসলমান বন্ধুরা রে, যুবক বন্ধু, মুসলমান বাবাজি,
এইবার যখন যুবক তার পিতাকে নিয়ে এখানে বসে গেলেন, মাগরিবের সালাত আদায় করলেন। আদায় করার পর হঠাৎ করে আস্তে আস্তে যুবকের পিতা কেমন জানি আর অসুস্থ হইয়া পড়ে। তার শরীরটা বাড়ির সঙ্গে লাগায়া যায়, মাটির সঙ্গে লাগায়া যায়। এইরকম করতে করতে এক সময় যুবক ঘুমাইয়া পড়েছে। এশার সালাত আদায় করার পর ঘুমাইয়া পড়েছেন। মধ্যরাত্রি তাহাজ্জুদের সময় কিছুক্ষণ আগে জাগ না পেয়ে দেখেন তার পিতার মাথার দিকে গিয়ে মাথাটা বোলায়া দেখেন, পায়ের দিকে গিয়ে পাটা বোলায়া দেখেন। যুবকের পিতা কোন সময় যেন দুনিয়া ছেড়ে চলে গেছে। চিৎকার, জবান বন্ধ নয়, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু, জানি না কার যেন মৃত্যুর সময় কখন চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জানায় দেয়, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের হায়াতকে সৃষ্টি করার আগে তোমাদের মওতকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি ভালো লাগে বাবা? আলোচনা কি চলবে? খারাপ লাগে? খারাপ লাগে? কথা বলেন না কেন? খারাপ লাগে নাকি আলোচনা? আলোচনা কি চলবে? কথা বলেন। আরে যুবক বন্ধু, এইবার যুবক তার পিতার দিকে তাকায় দেখে পিতার দুনিয়াতে নাই। একবার যুবক আসমানের দিকে তাকাইয়া মালিকরে ডাক দিয়া বলে, মালিক, এমন একটা মুসিবতের মধ্যে আমাকে ফেললেন, এমন একটা পরীক্ষার মধ্যে আমাকে ফেললেন। আমি তো এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না, পাশ করতে পারবো না। মুসলমান ভাইরারে আমার, জানি না কার যেন মা হারায় গেছে, কার যেন পিতা হারায় গেছে। হাকিকতান অন্তরের দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি মুমিন বান্দা বান্দীদের এমন ভাবে পরীক্ষা করব, কখনো জানের ভয় দেখিয়ে পরীক্ষা করব, মালের ভয় দেখিয়ে পরীক্ষা করব, আমি সন্তান হারানোর ভয় দেখিয়ে পরীক্ষা করব, পিতা হারানোর ভয় দেখিয়ে পরীক্ষা করব। আর এই পরীক্ষাগুলোই যারা উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আরে যুবক বন্ধু, মুসলমান ভাইরা রে আমার, যুবক একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, আর ডাক দিয়ে বলে, মালিক, কোন পরীক্ষার মধ্যে আমাকে ফেললেন? আমি তো এই পরীক্ষায় পাশ করতে পারবো না। আমার পিতা আমার কাছ থেকে কখন মৃত্যুবরণ করেছে আমি নিজেও জানি না। এরকম করতে করতে এক সময় হঠাৎ করে দেখতেছি যুবকের পিতার চেহারাটা কেমন জানো, দুনিয়ার আবে হায়াতের জিন্দেগিতে কোন গুনাহের কারণে যুবকের পিতার চেহারাটা শুকুরের চেহারায় পরিণত হয়ে গেছে। আরে মুসলমান ভাইয়া, যুবক তাকা দেখতেছে তার পিতার জীবনের কোন গুনাহের কারণে যেন তার পিতার চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। যুবক একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, ডাক দিয়া বলে, মাবুদ, ও মালিক, আমার আব্বারে আপনি আমার কাছ থেকে নিয়ে গেছেন। আমি কালকে সকালবেলা হয়তো বা কাউরের সঙ্গে করে নিয়ে জানাজার সালাতটা আদায় করতাম, নামাজটা আদায় করতাম, কিন্তু মাবুদ, এটা আপনি কোন পরীক্ষার মধ্যে ফেললেন? আমার পিতার এই শুকুরের চেহারা দেখে তো কোনো মুসল্লি আমার সঙ্গে আমার পিতার জানাজায় শরীক হবে না। জানি না রে ভাইয়া, আজকে আমি এখান থেকে মাহফিল শেষ করে গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা জানি না, এখান থেকে আমার মৃত্যুর টিকিট চলে আসবে কিনা। মুসলমান ভাইরা রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বলেন বলেন, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, কখন জানি আসবে রে তোর মানুষ চলে যাওয়ার ডাক রে,
গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, একটু মাটি বাইনা করে রাখ। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। কথা বলেন ঠিক কিনা? মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ছেড়ে পালিয়ে যাবে, হইলে মাওলার ডাক রে। কথা বলেন ঠিক কিনা? গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। যুবক ডাক দিয়ে বলতেছে, মালিক কোন বিপদের মধ্যে আমাকে ফেললেন? আমার পিতার এই চেহারাটা দেখে তো কেউ জানাজা করতে চাইবে না। এই কথা বলে যুবকটা এমন জোরে চিৎকার মারছে, চিৎকার মারার সঙ্গে সঙ্গে যুবক জমিনের সঙ্গে লুটাইয়া পড়ছে। জবান বন্ধ নয়, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আলোচনা কি ভালো লাগে বাবা? এইবার যুবক মাটির সঙ্গে লুটিয়ে পড়েছে। সুবহে সাদিকের সময় যুবকের দুখানা চোখ মেলে দেখে একদল নুরানি চেহারার ফজরের ওয়াক্তের সময় তাকে দেখতেছেন। যুবকের পিতার সামনে, পিতার কাছে একদল নুরানি চেহারাওয়ালা ব্যক্তিরা বসে গেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আরে যুবক কেন নামাজ পড়বেন না, কেন রোজা করবেন না বাবা? এই হায়াতের জিন্দেগি কখন যে শেষ হইয়া যাবে কেউ জানে না। আমি আগেই বলে গেলাম, এখান থেকে আমি মাহফিল করে ঘরে ফিরতে পারবো কি এর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। আপনারা যারা মাহফিল শুনতে আসছেন ঘরে ফিরতে পারবেন এরকম কোনো গ্যারান্টি আছে? যুবক গ্যারান্টি নাই রে, নাই রে, নাই রে, নাই। জানি না কখন যেন আপনার মৃত্যুর সময় চলে আসবে, আমার মৃত্যুর সময় চলে আসবে। আমার আগে আমার বাবাও মরতে পারে, আমিও মরতে পারি। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই রে যুবক। কবে নামাজ ধরবা? নামাজ ধরার চিন্তা করে করে এখনো পর্যন্ত নামাজ ধরা নাই। তোমারে কে নামাজ পড়তে বাধা দিছে? যারা বিয়ে করছেন আপনাদের বিবি কি আপনাদেরকে কখনো বলেছেন নামাজ পড়া যাবে না? বলেন, বলছে নাকি? যদি না বলে থাকে কেন নামাজ আপনি পড়েন না? কেন রোজা করেন না বাবা? কেন নবীর প্রতি দরুদ প্রেরণ করেন না বাবা? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। কথা বলেন ঠিক কি? নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? কথা বলেন ঠিক কিনা? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আরে মোহাম্মদপুরের যুবক ভাইরা, আরে মুসলমান বাবাজি, এইরকম করতে করতে এক সময় যুবক ফজরের সময় তাকায় দেখতেছে একদল নুরানি চেহারাওয়ালা ব্যক্তিরা তার পিতার সামনে এসে পাশে এসে বসে গেছে। যুবক ডাক দিয়ে বলতেছে, ও হুজুর শিবলি নোমানী, আপনি শুনে রাখুন, শুনে রাখুন। আমার পিতার পাশে যারা বসেছিল তাদের মধ্য থেকে একজন ব্যক্তি এত নুরানি চেহারা, আমার জীবনেও আমি এই চেহারাওয়ালা ব্যক্তিকে কখনো দেখি নাই। জবান বন্ধ নয়, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরে যুবকটা ডাক দিয়ে বলতেছে, ও হুজুর আমি আমার জীবনে এরকম চেহারাওয়ালা ব্যক্তি কখনো দেখি নাই, সুন্দর চেহারার ব্যক্তি কখনো দেখি নাই। এই নুরানি চেহারাওয়ালা ব্যক্তিদের মাঝখান থেকে সবচাইতে নুরান্বিত চেহারাওয়ালা ব্যক্তি যিনি ছিলেন, এই ব্যক্তিটি আমার পিতার মাথার উপরে হাতখানা বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পিতার চেহারা শুকুরের চেহারা থেকে নুরানি চেহারায় পরিণত হইয়া গেছে। জবান বন্ধ নয়, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এটা যুবক বন্ধু, মুসলমান ভাইরা রে আমার, যুবক ডাক দিয়ে বলতে
করতেছে, যখন আমার পিতার চেহারার মধ্যে হাতখানা বুলাইয়া দিল, সঙ্গে সঙ্গে আমার পিতার চেহারা শুকরের চেহারা থেকে নুরানি চেহারায় পরিণত হইয়া গেল। এই নুরানি চেহারায় পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তিরা সেখানে আর দাঁড়াইয়া থাকলো না, সঙ্গে সঙ্গে বসেও থাকলো না, উঠে তারা আবারও তাদের গন্তব্যের দিকে রওনা দিল। আমি এইটা দেখার পরে কিতাবের লেখক জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, বাবাজি যুবক হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে করে এই ব্যক্তিরা যখন চলে যাচ্ছেন, এখান থেকে নুরানি ব্যক্তির চেহারাওয়ালা যে ব্যক্তিটা ছিল, এই ব্যক্তির পা খানা জড়াইয়া ধরে বলতেছে, ও হুজুর আপনি কে কে এই সময় এখানে আসলেন? আমি তো আপনাকে জানাই নাই আমার পিতা মারা গেছে, আমি তো আপনাকে টেলিফোন করি নাই, মোবাইল করি নাই, আপনি কেমন করে জানতে পারলেন আমার পিতা এখানে মারা গেছে? বলেন বলেন আপনি কে, আপনি কে? এই ব্যক্তিটাকে আপনারা জানবেন তো, শুনবেন তো, কথা বলেন, শুনবেন তো নাকি বলেন? আরেকবার তাকবীর দেন তো দেখি বাবা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আর ঘরে ঘরে জানার সময় নাই বাবা, এবার সংসদে জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? অনেক দেখেছি লাঙ্গল, অনেক দেখেছি ধানের শীষ, অনেক দেখেছি সবকিছু দেখা শেষ, এইবার হবে ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, যুবক ডাক দিয়ে বলতেছে, আপনি কে? আমার বাবার চেহারার মধ্যে হাতখানা বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা শুকরের চেহারা থেকে নুরান্বিত চেহারায় পরিণত হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, আমি কে? এটা যদি তুমি শুনতে চাও, ও যুবক আমি কে, এই কথা যদি তুমি শুনতে চাও যুবক, তাহলে তুমি আমার পাখানা ছেড়ে দাও। ডাক দিয়ে বলতেছে, যুবক রে শোনো শোনো, আমি আর কেউ নয়, কেউ নয়, আমি হলাম আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর। জবান বন্ধ নয়, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, কেন এখানে নবী আসলেন? আলোচনা আসরা নাই, কথা বলেন, আলোচনা আসরা নাই, কথা বলেন। আলোচনা কি ভালো লাগতেছে? আলোচনা কি চলবে? এখানে কেন নবীজি চলে আসলেন নিজে, এটা জানার প্রয়োজন আসরা নাই? যদি জানতে চান ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন, আমি আরো একবার আলোচনা করব যদি সময় পাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখান থেকেই শুরু করব ইনশাআল্লাহ। সবাই থাকবেন তো? সবাই থাকবেন তো? আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি বাবা, সবার জন্য দোয়া করব, সবাই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আবার কথা বলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যা কিছু বললাম এর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।